নমস্কার আমার হেসিলাটের সকলকে। আজকে খুবই সাধারণভাবে একটা চিলি চিকেনের রেসিপি নিয়ে এসেছি। ঠিক যেরকম ভাবে আমি রান্না করি ওরকম ভাবেই রান্নাটা একটুখানি জাস্ট দেখানোর চেষ্টা করেছি। আমার মনে হয় এই চিলি চিকেন এমন একটা রেসিপি যেটা বাচ্চা থেকে বড় প্রত্যেকটা মানুষ কিন্তু সমানভাবে এটা খেতে ভালোবাসে, এবং এটা একটা এমন রেসিপি যেটা অনেক কিছুর সাথেই কিন্তু যায়। আমি একেবারেই অল্প কিছু উপকরণের মাধ্যমে আজকে রেসিপিটা তৈরি করার একটু চেষ্টা করেছি। প্রথমেই এখানে ক্যাপসিকাম আর অনিয়ন নিয়ে নিয়েছি, আর ক্যাপসিকাম গুলোকে একটু ডুমু ডুমু করে এখানে কেটে নিচ্ছি। সেই সাথে পেঁয়াজ গুলোকেও আমি এখানে ডুমু ডুমু করে কেটে নেবো। পেঁয়াজের সাইজ গুলো যেহেতু আমার ছোট ছোট ছিল, এক একটা পেঁয়াজকে 4 ভাগ করলেই কিন্তু হয়ে গেছে। সেই সাথে একটু কোচানো রসুন লাগবে, তাই রসুনটাকেও একটু কুচিয়ে নিচ্ছি মিহি করে, যতটা সম্ভব মিহি করে কুচিয়ে নিচ্ছি। আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা আমি এখানে লম্বা লম্বি ভাবে চিড়ে নিয়েছি। আর সেরকম কোনো কিছুই লাগবে না, আমার যা ছিল কাটাকাটির সব কিন্তু হয়ে গেছে। এবার চলে যাব পরবর্তী ক্ষেত্রে, চিকেনটা পিসের ক্ষেত্রে। চিকেনটা এখানে বোনলেস করে নিয়ে এসেছিলাম। চিলি চিকেনের সাইজটা যেরকম দেবো সেই হিসাবে এটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। চিলি চিকেন তো খুব বেশি বড় বড় টুকরোর হয় না, এরকম ছোট করে মাংসটাকে রেডি করে নিলাম। এইবার একটা সস বানিয়ে নেব। এর মধ্যে হাফ কাপ মতো দিচ্ছি চিলি সস, সেই সাথে দিচ্ছি হাফ কাপ টমেটো কেচাপ যেটা আছে সেইটা, দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়া সস, আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ এখানে ভিনিগার। প্রথমে ভিনিগারটা অল্প দিয়েছিলাম, তারপরে দেখলাম পুরো ভিনিগারটাই লাগবে, তো পুরো ভিনেগারটাই এখানে দিয়ে দিয়েছিলাম। দিয়ে এটাকে মিলিয়ে এই সসটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এইবার চিকেনটাতে 1.5 চামচ মতো আদা আর রসুন বাটা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ মতো নুন, আর সেই সাথে একখানা ডিম দিয়ে দিয়েছি। এবার এই কটা জিনিস দিয়ে আগে একটু চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি। চিকেনটাকে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়েছি 1 চামচ বেসন, আর 2 চামচ মতো দিয়েছি ময়দা। ময়দা আর বেসনটাকে দিয়েও একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি, জাস্ট একটা পাতলা কোটিং এর জন্য। এক্ষেত্রে পুরোপুরি ময়দাও ব্যবহার করা যেতে পারে। আমি এখানে 2 চামচ ময়দার বেসনটা দিয়েছি, দিয়ে এবার এখানে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, এবং তাতে এই চিকেন গুলো যেগুলো আছে সেগুলো একটুখানি হালকা বাদামি করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, জাস্ট হালকা একটা বাদামি করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মোটামুটি এগুলো হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। সবকটা চিকেনই প্রায় এখানে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আলাদা করে সরিয়ে রাখছি, আর বাদবাকি যে রান্নাটা আছে এই তেলেই করব। এই তেলের মধ্যে আগে থেকে যে রসুন কুচোটা রেখেছিলাম সেই রসুন কুচোটা এবার দিয়ে দেবো। দিয়ে এই রসুনটাকে একটু হালকা ব্রাউন করা পর্যন্ত ওয়েট করব। আর এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা একদম নিচে করে রেখেছিলাম। রসুনটা একটু হালকা ভাজা হয়ে যাওয়ার পরে আগে থেকে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম ওই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটা একটু পরে দেবো, যেহেতু ক্যাপসিকাম হতে খুব বেশি সময় লাগে না। এই পেঁয়াজটা মোটামুটি একটুখানি ব্রাউন হয়ে যাওয়ার পর তারপরে এর মধ্যে ক্যাপসিকাম গুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ক্যাপসিকাম সবই এখানে মোটামুটি ভাজা ভাজা মতন করে নিচ্ছি। একটু ভাজা ভাজা, ক্যাপসিকাম তো ভাজতে বেশি সময় লাগে না, জাস্ট মিনিট খানিক ভেজেই এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো আদা বাটা। রসুন দিয়ে দিয়েছি, পেঁয়াজও দিয়ে দিয়েছি, ওই জন্য ওগুলো দিলাম না। আর এরপর দিয়ে দেবো আগে থেকে যে তৈরি করে রেখেছিলাম সসের মিশ্রণটা, সেই মিশ্রণটাও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম একটু জল, যেইটুকুনো জল দিলে আমার মোটামুটি চিকেনগুলোতে একটু সিদ্ধ হতে বাকি আছে, ওই সিদ্ধ হওয়ার জন্য যেইটুকুনো জল লাগে ওইটুকুনো জলই দিয়েছি। আর এই জলটা ফুটলে তারপরে এর মধ্যে আগে থেকে যে চেরা কাঁচা লঙ্কাগুলো ছিল সেই চেরা লঙ্কাগুলো, সেই সাথে ভেজে রাখা চিকেনগুলোকেও একসাথে দিয়ে দিলাম। দিয়ে এবার ঝোলটাকে জাস্ট 2 থেকে 3 মিনিট মতো ফুটলেই কিন্তু তৈরি হয়ে যাবে। আর শুধুমাত্র যেহেতু ঝোলের যে ঘনত্বটা গ্রেভিটা এখনো পর্যন্ত ভালো করে আসেনি, ওই জন্য এখানে আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার একটু জলে গুলে রেখেছিলাম, সেই মিশ্রণটা একটুখানি এর মধ্যে ছড়িয়ে দিলেই কিন্তু চিলি চিকেন একদম রেডি। পুরো মিশ্রণটা আমি এখানে দিয়ে দেবো, দিয়ে একটুখানি জাস্ট মিনিট খানিক মতো একটুখানি ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু চিলি চিকেন একদম রেডি। এই যে আমার চিলি চিকেনটা একদম রেডি হয়ে গেছে। গন্ধটাও ছেড়েছিল অসাধারণ, সেই সাথে খেতেও হয়েছিল কিন্তু খুব সুন্দর। যে কোনো রাইস অথবা যে যার সাথে খেতে পছন্দ করে সবার সাথেই কিন্তু চিলি চিকেন খুবই ভালো লাগে খেতে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।